নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বেগুন আলু চালের ডালনা রেসিপি শেয়ার করব। এর জন্য অবশ্যই বেগুন নিয়েছি ছোট সাইজের, আলু একটা, আর গোবিন্দভোগ চাল লাগবে। এছাড়াও লাগছে পেঁয়াজ, আদা কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে নেব, টমেটো আর মটরশুঁটি আমি এক্সট্রা দিয়েছি, যেটা না দিলেও রান্নাটা হয়ে যাবে। এবার সর্ষের তেল গরম করে তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। এবার দিয়ে দেবো কেটে রাখা আলুটা একটু বড় করে কেটে নিয়েছি, বেগুনটাও একই সাইজ করে কেটে নিয়েছি। তবে আলু আর বেগুনটা যেন খুব বেশি ভাজা না হয় খেয়াল রাখতে হবে। এখানে আলু, বেগুন আর চালটা হালকা করে ভাজতে হবে। তবে আমি আলাদা আলাদা করে ভেজে তুলে রাখিনি, একই সাথে রান্নাটা করে নেব। সাইডে জায়গা করে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষে নেব। আর একটু সামান্য তেল দিয়ে চালটাও ভেজে নিচ্ছি। চালটাও খুব বেশি ভাজবো না, হালকা একটু শুকনো শুকনো হয়ে যাবে, চালের জলটা একটু শুকিয়ে যাবে, ততক্ষণই নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই রান্নার ভিডিও আপলোড করব তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর রান্না ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। এবার গুঁড়ো মশলা, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর সাথে টমেটো মটরশুঁটিটাও দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর রান্নাতে গরম জল ব্যবহার করে বেগুন আলুটা সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল, খুব বেশি ঝোলঝোলও হবে না, এরকমভাবে জলটা দিতে হবে। আর এর সাথে নুন চিনিটা দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো। 5-6 মিনিট ঢাকা দিলেই হয়ে যাবে। শেষে ধনেপাতা, গরম মশলা ছড়িয়ে দেবো। আর এখানে জিরের গুঁড়ো জলে গুলে দিয়ে দেওয়া যেতে পারে শেষের দিকে। তবে আমি রোস্টেড জিরে গুঁড়ো এখন ব্যবহার করলাম, আপনারা আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করবেন জিরে গুঁড়োটা। আবারও একটা অন্য নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।